আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ শনিবার, আমার ছুটির দিন। তাই ছুটির দিনে আমি আসলাম ছাদের উপরে, আমার বাড়ির ছাদের উপরে আসলাম, কবিতরকে খাবার দিতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে কবিতরের খাবার দেওয়া। তো একটু শীতও পড়ে গেছে, আকাশে একটু রোদও উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচণ্ড রোদ। তা রোদ হলেও খুব একটা গরম না, যেহেতু শীত পড়ে গেছে। আর যেহেতু একটু উত্তর অঞ্চল বগুড়া, এখানে বগুড়া, তারপর আপনার পঞ্চগড়, তারপর হচ্ছে আপনার ওই রংপুর, দিনাজপুর, এসব জেলায় একটু শীত পড়ে থাকে আগের থেকেই। তাই এখন একটু 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 শীত পড়ছে। তো শীতের ভিতর কবুতরের একটা যত্ন নিতে হয়। সেই যত্নটা হলো কি, যে প্রতিদিন আপনি সকালবেলা করে একটু রোদে দিতে হবে। তাহলে হয়তো কী হবে, কবিতর যে একটা তাল রোগ আছে, যেন আপনার ঘাটটা একটু এভাবে এভাবে নড়াচড়া করে। আপনারা হয়তো এর আগে দেখেছেন কবিতরের তাল রোগটা। তো এইভাবে যখন নড়াচড়া করবে, তখন কবিতরের আপনার খাওয়া, ডিম পাড়া, এগুলো সব বন্ধ করে দেয়। এটা একটা কবিতরের এক প্রকার রোগ। সেজন্য আপনারা করবেন কি, শীতের সময় কবিতরের একটু রোদ দেওয়ার চেষ্টা করবেন, আর খাবারটা ঠিক মতো দিবেন। তো অনেক সময় কবিতরের যদি ঠিক মতো খাবার যদি না দেন, তাহলে কি হবে, কবিতর তাল রোগ হওয়ার সম্ভাবনাটা আছে। তা যেহেতু এটা কোনো চিকিৎসা নেই, অনেকে এটা বলে, আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখতে পারবেন যে কবিতর তাল রোগ হলে এই সমস্যা ওই সমস্যা, এটা ভালো হবে, ওই ওষুধ দিলে ভালো হবে। এটা ভাই আমি ভালো করতে পারিনি, যে সত্য কথা। তা যেটা আমি ভালো করতে পারিনি, সেটা আমি আপনাদের কি বলবো। তো অনেকেও অনেক ধরনের অনেক ইউটিউবার ভাইয়েরা আছে, হয়তো তাদের চ্যানেলে দেখে আপনারা দেখবেন যে তাল রোগ হলে কী কী চিকিৎসা করে। তা যাই হোক, আমি আপনাদেরকে এটা বলে রাখি যে তাল রোগ কবিতরের খুব একটা ভালো আমার জানা মতো হয় না। আর হলেও কবিতর ঠিক মতোই ডিম বাচ্চা করলেও আপনার সেই কবিতরের সঠিকভাবে বেড়ে ওঠে না। তা যাই হোক, এখন 10টা বাজে, আমি সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, যার জন্য আমি কবিতার খাবারটা 10 সময় পাইনি। এখন আসলাম কবিতরের খাবার দিতে। দেখতে পাচ্ছেন কবিতর, আমি যখন ডাক দেবো কবিতর সবগুলো চলে আসবে। আয় 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 আয়, এই তখন চলে আসবে। কিছুক্ষণ পরে আমাদের দেখে একটু উড়াউড়ি করতেছে। আয় 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 আয়, তাই এই আয় 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 দেখতাম একটু উড়াউড়ি করতেছে আমাকে দেখে। যাই হোক, এখন আমি কবিতরের খাবার দিব। আর হ্যাঁ, অনেকে আমাকে আমার চ্যানেলে কমেন্ট করছে যে ভাই ট্রাভেল ব্লগ আসতেছে না কেন। তবে হ্যাঁ, ট্রাভেল ব্লগ আসবে। আমি কয়েকদিন হলো একটু ব্যস্ত ছিলাম, অফিসের কাজে, একটু পারিবারিক কাজেও একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ট্রাভেল ব্লগটা ঠিকমতো করতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনার 2-1 দিন পর থেকেই ট্রাভেল ব্লগ আপনারা দেখতে পারবেন। আর সেই সাথে এই চ্যানেলে এখন প্রতিদিনই একটা করে ভিডিও পাবেন। আজকে একটা ভিডিও দিচ্ছি, তার পরের দিন একটা করে ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও পাবেন। তাই আমি কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা ঠিকমতো দিতে পারিনি। তা আমার যে কবিতরগুলো আছে, সেই কবিতরও আমি ঠিকমতো যত্ন নিতে পারিনি। যাই হোক, আজ থেকে কবিতরের যত্ন নেওয়া শুরু করলাম। এর আগে আমি আমার ভিডিওতে অনেকবার আমি আপনাদেরকে দেখাইছি যে কবিতরের ঠিকমতো যত্ন নেবো, ওটা করবো, কিন্তু আসলে কাজের ব্যস্ততার কারণে আমি ঠিকমতো যত্ন নিতে পারিনি। তা আজ থেকে কবিতার একটু যত্ন নেওয়া শুরু করলাম। তাই এখন থেকে প্রতিদিন একটা করে আমি ইউটিউবে ভিডিও দেবো, আপনাদেরকে দেখাবো যে আমি কী কী করছি না করছি। তা আমার চ্যানেলটির সাথে থাকবেন আপনারা। যদি কবিতরের যে সঠিক যে পরিচর্যাগুলো আছে, আমারও ভুল হতে পারে, যে আমি যে কাজের মধ্যে যদি ভুল করে থাকি, সেটা আমার কমেন্টে একটু জানিয়ে দেবেন, তাহলে আমার একটু উপকার হবে। তাই এখানে তো কবিতর যারা লালন পালন করে, তারা অনেক অভিজ্ঞ লোক, যারা ইউটিউবে যে ভিডিও বানায়, বা ওরা এতটা যে অভিজ্ঞ লোক, তাই এটা সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। তাই আমি কবিতা পালন করে আমি মানে আপনার বিপদের সম্মুখীন হই, সেটাই আমি আপনাদেরকে সাথে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমি এখন আপনাদেরকে এই কবিতরের যে পরিচর্যা, শীতকালীন যে পরিচর্যা, সেটা আমি আপনাদের বললাম যে কবিতরের
প্রতিদিন একটু করে হলেও হালকা একটু রোদ দিবেন। হালকা যদি রোদে যদি না দেন তাহলে কবিতা তাল হওয়ার সম্ভাবনা, তার ঠিকমতো খাবারটা দিবেন। যাই হোক আমি কবিতার খাবার দিচ্ছি। তা এই যে দেখতে পাচ্ছেন কবিতার খাবার আমার। তাই এখন আমি কবিতাকে এই পলিথিনটা ছিঁড়ে আমি কবিতাকে খাবার দিব। তা আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আয় 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 বাবা রে, আয় 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 একটু মাটিতে দিলাম। আয় 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 এখন দেখবেন কিছুক্ষণ পরে কবিতার সবগুলো চলে আসবে। আয় 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 পাচ্ছেন কবিতরগুলো সবগুলো চলে আসতেছে। আয় 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 বাবা, আয় 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 রাগ করিস না, আয় আয়। ওরে বাপরে বাপ, যা খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কবিতরগুলো সবগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওরে বাবা রে বাবা, আমার অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ওরা খাচ্ছে। তা যাই হোক, এখন আপনারা কবুতরগুলো ঠিকভাবে লালন পালন আপনারা করবেন। যদি কবুতর যদি শখের বসে যদি লালন পালন করতে চান তাহলে কবুতর আপনার ঠিকমতো খাবার দাবার আর হচ্ছে কবুতরের যেগুলি সঠিক পরিচর্যা আছে সেগুলো করাবেন, তাহলে কবুতর ডিম বাচ্চা ভালো করবে। তা আমি সাধারণত কবুতর আপনার 4 জোড়াতে শুরু করছিলাম। তা সেই 4 জোড়া থেকে শুরু করে এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রায় 30 জোড়ার মতো কবুতর আমার আছে আপনাদের দোয়ায়। যাই হোক ইনশাল্লাহ এখন এটা 2025 সাল চলছে, তো এখন আমার টার্গেট আছে 26-27 সালের মধ্যে এখন টার্গেট আছে যে 1000 জোড়া করার। তো ইনশাল্লাহ হবে। আমি কবুতর যদি বিক্রি করতেছি না, তারপরে কবুতরের একটু ঠিক মতন খাইও না, আমার টার্গেট আছে 1000 জোড়া হলে তারপরে ইনশাল্লাহ কবুতরের বিক্রি করা শুরু করব। অনেকে বলে ভাই আপনার এই জাতের কবিতাগুলো আমাকে একটু দেন দেন দেন। তা আসলে আমি এই কবিতারে ওইভাবে আমি বিক্রিও করি না, তবে যাই হোক 1000 জোড়া হলে তারপর কবিতার বিক্রি করা আমি শুরু করব। এটা আমার শখের বসে পালন করে, এটা আমার টার্গেট। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই কবিতরের একটা আপনার পরিচর্যাটা হলো যে এখন শীতকাল যেহেতু আসতেছে, কবিতাকে সরিষা খাওয়াবেন। তা সরিষাটা সারা খেলে কী হয়, কবিতরা গাটা একটু গরম থাকে, যেহেতু এখন ঠান্ডা পড়বে কিছুদিন পরে। তা সেজন্য কবিতরে একটু আপনারা হালকা করে, হালকা বলতে কি যে একটু পরিমাণ একটু কম হয় না, বেশি জানা হয়। আর বেশি সরিষা খেলে কবিতার জন্য একটু ক্ষতিকর হয়ে যায়। তা যাই হোক আপনারা কবিতরকে একটু সরিষা খাওয়াবেন, এটা আমার একটু অনুরোধ। তা সরিষা খাওয়ালে কী হবে, কবিতরের আপনার সঠিক গাটা একটু গরম থাকবে, আর কবিতরের কোনো রোগ ব্যাধি খুব একটা হবে না। তা যাই হোক আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে কবিতরকে একটু সরিষা খাওয়াবেন, আর কবিতরকে সাধারণত মাটিও খাওয়াবেন। কারণ এটা অনেকে হয়তো গিরিট বলে, তাই গিরিটও খাওয়াতে পারেন। তা যারা ছেড়ে কবিতর যদি আপনার ছেড়ে যদি লালন পালন করে থাকেন তাহলে আপনার ওই গিরিটটা না খাওয়ালে চলবে। তো মাটি ওরা পরিমাপ মতো ওরা মাটিটা খেয়ে ফেলে। তা যাই হোক এই কবিতরের এই মাটি খেলে কি হয় যে কবিতরের যে আপনার ডিম বাচ্চাটা ভালো করবে। অনেকে বলে যে মাটি খেলে যে কী যে হবে, কোনো সমস্যা হয় কি না। তা আসলে এরকম সমস্যা হয় না। কবিতরের মাটি খেলে কবিতরের অনেক সুস্থ থাকে, ডিম বাচ্চা ভালো করে, বাচ্চারা অনেক সুস্থ থাকে। যাই হোক, তা আপনারা যদি কবিতা যদি লালন পালন যদি করতে চান তাহলে আপনারা কম দিয়ে শুরু করবেন। যে কারণ কম দিয়ে শুরু করতে বলতে যে কবিতরের যে প্রথমে 1 জোড়া 2 জোড়া বা 4 জোড়া 5 জোড়া থেকে শুরু করতে পারেন, কিন্তু এক লাফে এতগুলো কবিতর কেনার আপনাদের দরকার নেই। একটু বুঝে সুঝে কিনবেন, একটু যাচাই বাছাই করে কিনবেন। আর আপনারা চেষ্টা করবেন যে কবিতরের যেন ওই যে বাজার থেকে না কিনে যদি খামার থেকে যদি কিনতে পারেন তাহলে কবিতর ভালো হয়। কারণ বাজারের কবিতর অনেক সময় খুব একটা ভালো হয় না, দেখা যাচ্ছে যে রোগ বিধ থাকে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কবিতর জন্য আপনারা যারা পালন করে তাদের কাছ থেকে বা খামার থেকে আপনারা নিতে পারেন, কিন্তু বাজার থেকে আমি আপাতত কেনার পরামর্শ আমি দিব না, এটাই আর কি। তা আপনারা যদি কবিতা পালন করতে চান তো অবশ্যই এটা আপনারা খামার থেকে কিনবেন, বাজার থেকে আমি আপনাকে কেনার পরামর্শ দিব না। আর যেহেতু রোগ ব্যাধি এখন কবিতা যদি রোগ যদি ধরে যায় তাহলে দেখবেন কবিতা সব শেষ। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কবিতাকে অবশ্যই খামার থেকে কিনবেন। আর
কবুতরকে আপনার মাসের ভিতর একবার বা দুইবার একটু কৃমি ওষুধ খাওয়াতে পারেন। যে কৃমি ওষুধ খাওয়ালে বা 45 দিন পর খাওয়াতে পারেন। তা কৃমি ওষুধ খাওয়ালে কবুতরটা ঠিকভাবে ওরা ডিম বাচ্চা করে। অনেক সময় দেখা যাচ্ছে ডিম বাচ্চা অনেকে আমাকে বলে, ভাই কবুতর তো ডিম বাচ্চা করতেছে না, কবুতর ডিম জমে না, ডিম ঠিকমতো পারে না। এটা কৃমির কারণে বেশিরভাগ হয়ে থাকে। তা আপনার কৃমি ওষুধ মাসের ভিতর না খাওয়ালে আপনার 45 দিন পরে কবুতরকে কৃমি ওষুধ খাওয়াতে পারেন। তো এটা আমার একটা অনুরোধ। তা তা আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।